ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে বিএনপি। নীলফামারী ও দিনাজপুরে তারেক রহমানের একগুচ্ছ বড় ঘোষণা। আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। আজ নীলফামারী ও দিনাজপুরের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এভাবেই দেশ গড়ার ডাক দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাজের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও ধর্মগুরুদের জন্য সরকারি সম্মানীর ঘোষণা থেকে শুরু করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরবঙ্গের মানুষের জন্য একগুচ্ছ উন্নয়নের ডালি নিয়ে হাজির হয়েছেন তিনি। একই সাথে ভোটারদের ভয় দেখানো ও বিভ্রান্ত করার চেষ্টার বিরুদ্ধে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। নীলফামারী ও দিনাজপুরের জনসভার বিস্তারিত খবর থাকছে প্রতিবেদনে। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। শনিবার দুপুরে নীলফামারী ও দিনাজপুরের নির্বাচনী জনসভায় তারেক রহমান সমাজের সম্মানিত আলেম ও ধর্মগুরুদের নিয়ে বড় ঘোষণা দেন। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাদের অবদান অনস্বীকার্য, সেই ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্য ধর্মের গুরুদের জন্য বিএনপি ক্ষমতায় এলে সরকারি সম্মানীর ব্যবস্থা করা হবে। দিনাজপুরের জনসভায় তিনি আরও বলেন, ধানের শীষ সবসময় কৃষি ও শিক্ষার উন্নয়ন করেছে। এবার ক্ষমতায় এলে দিনাজপুরের বিখ্যাত লিচু ও কাটারিভোগ চাল বিদেশে রপ্তানির সব ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দ্রুততম সময়ের মধ্যে এই মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এছাড়া নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ এই অঞ্চলকে একটি ভারী শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। নীলফামারীর উত্তরা ইপিজেডকে আরও বড় করে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। জনসভায় তারেক রহমান পুনর্ব্যক্ত করেন যে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারীর জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। তবে নীলফামারীর জনসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি এক কঠোর বার্তা দেন। তারেক রহমান বলেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি স্পষ্ট বলতে চাই, কোনো ভোটারকে ভয় দেখালে আমরা কঠোর ব্যবস্থা নেব। তিনি জনগণকে 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী আর তিস্তা মহাপরিকল্পনা, তারেক রহমানের এই প্রতিশ্রুতিগুলো কি উত্তরবঙ্গের ভোটের সমীকরণ পাল্টে দেবে? ভোটারদের ভয় দেখানোর যে অভিযোগ তিনি তুলেছেন, তা কি নির্বাচনী ময়দানে নতুন উত্তাপ সৃষ্টি করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। নীলফামারী ও দিনাজপুরের এই বিশাল সমাবেশের খবরটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সত্যের সাথে আমাদের এই পথ চলাকে আরও শক্তিশালী করতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।